আসসালামু আলাইকুম। অনেকেই আমাদের ফেসবুকের পেজ আছে বাট ডিলিট করতে পারি না। সেক্ষেত্রে সহজেই ফেসবুকের পেজটা ডিলিট করতে পারবেন এরকম উপায় আমি বের করে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এখানে একটা আইকন টিপ আছে যে আপনার পেজ, এটা হলো আমাদের পেজ। ঠিক আছে, এখানে আমি আমার পেজে লগ ইন করলাম। পেজটা ঢুকে গেল। পেজটা ঢোকার পরে আপনারা কী করবেন, প্রোফাইল আইকনে টিপ দিবেন। প্রোফাইল আইকন টিপ দেওয়ার পরে এখানে একটা সেটিংস আছে, সেটিংয়ে টিপ দিবেন। সেটিংয়ে টিপ দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসার পরে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামের একটা আপনারা অপশান পাবেন। অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসবে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন। অতএব আমি যেহেতু ডিলিট করব, ডিলিটে ক্লিক করব। এখানে ডিঅ্যাক্টিভ আর হলো ডিলিট দুইটা অপশান থাকবে। ডিঅ্যাক্টিভ মানে সাময়িকের জন্য, হয়তোবা আপনি যদি ডিঅ্যাক্টিভ করে থাকেন তাহলে হয়তোবা এখানে কিছুদিন পরেই এই পেজটার ফেসবুকে থাকবে না, কিন্তু আপনি যদি পরবর্তীতে চান আবারও, সেক্ষেত্রে অ্যাক্টিভ করতে পারবেন। কিন্তু আমি আমার পেজটা ডিলিট করব, অতএব এই ডিলিট অপশনে ক্লিক করব। কন্টিনিউ। এখানে আবার কতগুলো অপশন আছে, আপনার মন মতন যদি এরকম হয় অপশন দিতে পারেন অথবা কন্টিনিউ করতে পারেন। আমি একটা অপশন ক্লিক করে দিছি। এরপরে আছে কিছু, ধরেন আপনি আপনার এই যে পেজে যে ইনফরমেশনগুলো আছে অথবা পিকচার, ছবি, ভিডিও, এই যেগুলো আছে এগুলো আপনি সেভ করতে পারবেন বা ইনফরমেশন ডাউনলোড করতে পারবেন। আমার কোনো কিছুই দরকার নাই, আমি কন্টিনিউ করব। এখানে এখন আমি পাসওয়ার্ড দিয়ে দিছি, অলরেডি পরের ধাপে চলে এসেছে। কন্টিনিউ করব, দেন ডিলিট হবে। এখন এই যে আমার যে পেজটা ওরা সামনে দিছে, আবারও রিমাইন্ড করতেছে আমাকে যে ডিলিট করব কিনা। আমি ডিলিট করব, ডিলিট পেজ। অলরেডি পেজ ডিলিট। থ্যাংক ইউ। এখন আমি আমার ব্যক্তিগত প্রোফাইলটা আছে, প্রোফাইলে চলে আসছে। থ্যাঙ্কস।